না, তারপরও মনে করেন যে আমাদের যত যে বাসা না এখান থেকে, তো ওনারা আমাদের এসে বলে, কারণ ওনাদের তো ডিউটি এটা যে তোমরা উঠো চলে যাও, ট্রেন থাইকো না, ওনারা বলে। কিন্তু আমাদের তো যাওয়ার জায়গা নাই, তাই আমাদের এখানে থাকতে হয়। তো আমার বাচ্চা আছে, তাই আমি বলি যে স্যার বাচ্চা নিয়ে কোথায় যাব, একটু থাকি। তো অন্য সবাই উঠাই দিল, আমার জন্য একটু জায়গা থাকে যে বাচ্চাটাকে নিয়ে বসে থাকার জন্য। আচ্ছা, এবং ট্রেন যখন আপনার প্ল্যাটফর্মে আসে তখন সাথে সাথে কিছু দুষ্কৃতী লোক এবং ছিনতাই করার উদ্দেশ্যে তারা ট্রেনে উঠে কারো ব্যাগ, কারো মোবাইল, কারো টাকা হাতিয়ে নেয়। এতে করে পাসপোর্ট, অনেকের পাসপোর্ট চুরি করে নিয়ে যায়। এতে করে জনগণের ভোগান্তি সৃষ্টি হয়। সেই লক্ষ্যে আমরা যারা বাসবান তাদেরকে আমরা প্ল্যাটফর্ম থেকে বিদায় করে দিই, যাতে জনসাধারণের চলার সুবিধার্থে এই ধরনের দুর্ভোগের সৃষ্টি না হয়, তারা যাতে নিশ্চিন্তে যাতায়াত করতে পারে, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে এবং আমাদের অফিসার ইনচার্জ ঢাকা রেলওয়ে থানার অফিসারের নির্দেশ যে কোনো বাসমানমূলক প্ল্যাটফর্মে থাকবে না। তারপরও যারা একেবারে অসহায় প্রতিবন্ধী, আমরা চেষ্টা করি তাদেরকে পাশে থাকার জন্য বা দেওয়ার জন্য। দেখা গেছে তাদেরকে দেওয়ার শর্ত আবার কিছু লোক যারা প্রকৃতপক্ষে চিন্তাই করে তারা এসে আবার ভিড় জমায়। তা আমরা চেষ্টা করি যতটা সম্ভব যে প্ল্যাটফর্ম এই বাসমান লোক যাতে এখানে না থাকতে পারে। এই যে ভুলটি উনি যেটা করেছে এটা একান্তই মহৎ কাজ করেছে। একটি ছেলেকে মাদক থেকে ফিরিয়ে আনার জন্য স্বাভাবিক জীবন দ্বারায় তাকে ফিরিয়ে দিবে। সকালবেলা যে সময় আমরা ডিউটিতে আসি ওই সময় আমি ওনাকে বলছি, ওনার একটা বাচ্চা আছে, মাসুম বাচ্চা, ছেলেকে বলছি যে তোমার এই বাচ্চাটা যে পরিবেশ এখানে, এই বাচ্চাটা তো অসুস্থ হয়ে যাবে, তুমি কাজ করো, হ্যাঁ, তোমার স্ত্রী সংসার নিয়ে যে কোনো একটা ভালো জায়গায় দেখো, বা একটা অটো যদি তুমি কিনতে পারো কারো কাছ থেকে আর্থিক নিয়ে, সেটা কিন্তু তোমার ব্যবস্থা ভালো হবে। কিন্তু এখানে বাচ্চারা যদি রাখে এভাবে অসুস্থ হয়ে যাবে। সেই তার বাচ্চার দিকে তাকিয়ে আমরা মানবতার লক্ষ্য রেখে আমরা ওনাকে বসতে দিচ্ছি। আমি বলছি চলে যেতে, পরে বলছি যে ভাই আমার তো বাচ্চাটা এখানে, আমি নিয়ে বসে আছি, কোথাও আমার যাওয়ার জায়গা নেই। সেই জন্য আমরা তেমন কোনো কিছু বলিনি, উনি এই পর্যন্ত আসে। তবে উনি যেভাবে থাকে দিনের বেলা মোটামুটি ঠিক আছে, কিন্তু রাতে যদি বাচ্চা নিয়ে থাকে আসলে দুর্ঘটনা কখন হয় সেটা তো বলা যায় না। তাহলে একটু বাসা নেওয়ার মতো যে আমি চলে যাব, মানে এখানে মানে আমরা যেরকম থাকতে পারি, কিন্তু আমার বাচ্চারা যে সকালেই ভাইয়া বলে গেছে, আমি নিয়ে কিন্তু ভালো শুইছি তো করে, এখন আবার জ্বর আইসা পড়ছে। আর কালকে থেকে ঠান্ডা, মানে কিছু করার নাই। তো বাসা থাকলে তো এই বাতাসটা লাগতো না গায়ে, একবার গরম হওয়া একবার ঠান্ডা হওয়া, এতেই মনে করেন যে বাচ্চাটা জ্বর চলে আসছে। আচ্ছা আচ্ছা, এখন প্রশাসন আমি তাদেরকে বলার পরে যে তারা আমার থাকতে দেয়, তারা আমি এখন পর্যন্ত আমি কোনো মানে তাদের সাথে কোনো রকমের খারাপ ব্যবহার না। অনেকেই বলে মানে উঠাই দিলে মানে পিছন থেকে বকাবকি করে, কিন্তু আমি এইসবের ভিত্তি নাই। কি দরকার, তার ডিউটি সে করতেছে, আমি তাতে একটু ভালো করে জায়গায় চাইছি, সে তো আমার দিছে না। ওনারা যখন ছবি তোলা স্যারদের দেখায়, তখন আমি আমার বাচ্চা এক সাইডে শোয়াই, আমরা সরা যাই। না, ভাইয়া যদি বলছে ভাসমান লোকদের কোনো স্থান হবে না এখানে, কারণ এখানে অনেক ভাসমান লোকদের জন্য দেখছি। কি দেখেছেন আপনার সরজমিনে, একটু বলেন, অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন। আমি অনেক সময় দেখছি যে এখান থেকে ট্রেন ছেড়ে গেলে পোলা পাইন মানে যারা নেশা করে মা, এখানে আর কি যে বেশিরভাগ মানুষই দূরের থেকে এসে চুরি করে চলে যায়। তো এখান থেকে ট্রেনের থেকে মোবাইল নিয়ে নেমে যায়, ব্যাগ নিয়ে দৌড় মারে, আবার ছাদে উঠা মানে ছিনতাই করে, এইগুলি অনেক দেখছি। আচ্ছা আচ্ছা, তো দেখার পরে তাহলে আপনার দৃষ্টিকোণ থেকে ভাইয়ারা যে উদ্যোগটা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে, ভাসমান লোকের হবে না, কারণ এরকম চুরি করলে তো কেউই থাকতে পারবো না, কারণ চুরির কারণেই তো তারা উঠাই দিতেছে।